I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. সম্পর্ক বদলে গেল একটি পলকে। কয়েকদিন আগেও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। বিশ্বের প্রভাবশালী দুই নেতার মধ্যে ছিল গলায় গলায় ভাব, কিন্তু শুল্ক ইস্যুতে নিমিষেই ইতি ঘটল সেই রোমাঞ্চের। ট্রাম্প আর মোদি এখন যেন একে অপরের জনম জনমের শত্রু। একজন আরেকজনকে দিচ্ছেন পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ট্রাম্পের সঙ্গে বৈরিতায় ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে চলছে চরম উত্তেজনা। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এ ঘটনা ভারতের অর্থনীতির জন্য হয়ে এসেছে বড় আঘাত। দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান তদবির করে শুল্ক কমাতে সক্ষম হলেও ভারত হয়েছে ব্যর্থ। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর এই ফোনালাপে ভারত রাশিয়ার সম্পর্কের উপর জোর দিয়েছেন দুই নেতা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পুতিনকে বন্ধু সম্বোধন করে শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় মোদি জানান, পুতিনের সঙ্গে তার খুবই ভালো এবং বিস্তৃত আলাপ আলোচনা হয়েছে। পুতিন ইউক্রেন যুদ্ধের হালনাগাদ তথ্য মোদিকে জানিয়েছেন। ফোনালাপে তারা দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন এজেন্ডার অগ্রগতির পর্যালোচনা করেছেন। ভারত রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য দুই নেতা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মোদি জানিয়েছেন তিনি এবছরের শেষ দিকে পুতিনের ভারত সফরের জন্য মুখিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পরপরই রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারে দৌড়ঝাঁপ শুরু করেছে ভারত। মোদি বুঝিয়ে দিচ্ছেন ট্রাম্পের চাপে দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার পুতিনের হাত ছাড়তে রাজি নন তিনি। অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষাপটে গত বুধবার পুতিনের দরবারে ছুটে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল সরবরাহ, S-400 প্রতিরক্ষা ব্যবস্থার বাকি ইউনিট হস্তান্তর এবং আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা হবার কথা ছিল তাদের মধ্যে। এদিকে চীনের সঙ্গেও ভারতের সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলতে শুরু করেছে। ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনায় ট্রাম্পকে মাস্তান বলেছেন নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মাস্তানকে 1 ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। এদিকে দীর্ঘ 7 বছর পর চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মোদির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।